এখানে আমি দুই সাইজে দুটো বেগুন নিয়েছি, একটা নিয়েছি সবুজ রঙের আর একটা নিয়েছি বেগুনি রঙের। তো আমি এই বেগুনটা সিদ্ধ করে ভর্তা বানাবো আর এই বেগুনটা আমি পুড়িয়ে ভর্তা বানাবো। আর কিভাবে পুড়িয়ে ভর্তা বানাচ্ছি সেটা কিন্তু দেখতে হবে। আর এইভাবে পুড়িয়ে ভর্তা বানিয়ে খেলে কিন্তু বেগুনটা খুব বেশি মজা হয়। আর কিভাবে সিদ্ধ ভর্তা বানাচ্ছি সেটা কিন্তু দেখবেন। তো প্রথমে আমি বেগুনের এই সাইডটা কেটে নিচ্ছি। দুই পাশ থেকে কেটে নিব। এখন আমি বেগুনটা মাঝখান দিয়ে কেটে নিব। কাটা কিন্তু হয়ে গেছে। তারপরে আমি এর ভিতরে আরেকটা আমি ফালি দিয়ে নিব। তো মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে নিচ্ছি, সেমভাবে এটাও ফালি দিয়ে নিব। তো দুটো বেগুনি কিন্তু আমার ফালি করা হয়ে গেল। এখন আমি এটা সিদ্ধ দিব। তো এখানে পানিটা কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি, পানিটা কিন্তু একটু হিট হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি বেগুনটা। একেবারে কিন্তু ঠান্ডা পানির ভিতরে বেগুনটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালো হওয়ার সম্ভাবনা থাকবে। একদম নরম তুলতুলে সিদ্ধ করে নেব। এখন আমি এই বেগুনটা মাছ বরাবর একটু করে কেটে নিব, অল্প অল্প করে কেটে নিব। এই যে এইভাবে কিন্তু কেটে নিতে হবে। সেম একই পাশে এদিক দিয়েও কিন্তু কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটতেছি। কাটাটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে রসুনগুলো এটার ভিতর দিয়ে আমি দিয়ে দিব। এভাবে রসুনটা কিন্তু দিয়ে দিলাম। তো প্রত্যেকটা ভিতরে কিন্তু রসুনটা দিয়ে দিব। দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর রসুনটা পুড়িয়ে ভর্তা করলে কিন্তু খেতে বেশি মজা হবে। সবগুলোর ভিতরে আমি এইভাবে রসুনটা দিয়ে দিব। তো দেওয়াটা কিন্তু হয়ে গেল। এখন আমি যেটা করব তেল নিয়েছি ফ্রিজের ভিতরে। এখন ব্রাশে একটু তেল ব্রাশ করতেছি। পুরো বেগুনটাতে আমি এইভাবে তেলটা ব্রাশ করে নেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে ব্রাশ করতে হবে। তেলটা কিন্তু ব্রাশ করা আমার হয়ে গেছে। বেগুনটা কিন্তু আমি একটা চুলার উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে পুড়িয়ে নিচ্ছি। গ্যাসের চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো আঁচে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রসুন একটু পুড়েছে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুড়িয়ে নিতে হবে। খুব সাবধানে পুড়তে হবে যেন হাতের সাথে তাপ না লাগে। এই পাশটা কিন্তু বেগুনের রংটা চেঞ্জ হয়ে গেছে।
বেগুনটা কিন্তু পারফেক্টভাবে আমার পোড়ানো হয়ে গেছে, খুব সুন্দর করে কিন্তু পোড়ানোটা হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য একটু রেস্টে রেখে দিব। 1 কাপ পানিতে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, আশা করছি দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে উপরের এই অংশটা ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন কত ইজিলি ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এইভাবে ছাড়িয়ে নিতে হবে। একটু চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে যাচ্ছে। তবে দেখুন পুরো খোসাটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এটা নাইফের সাহায্যে টুকরো করে কেটে নিব। প্রত্যেকটা কিন্তু এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। আমার কাটা কিন্তু হয়ে গেছে, এভাবেই কেটে নিতে হবে। কত ইজিলি কাটলাম। এখানে বেগুনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি এটা ডাইরেক্ট উপরের খোসাগুলো ছেড়ে নিব। ইজিলিভাবে কিন্তু ছাড়ানো যাচ্ছে। খোসাটা ছাড়ানো কিন্তু হয়ে গেছে। পিছনের এই অংশটা কিন্তু বাদ দিতে হবে। এভাবে কেটে নিতে হবে। কাটাটা কিন্তু হয়ে গেছে। এখানে বেগুন পোড়ার জন্য বেগুন রেডি, এদিকে বেগুন ভর্তার জন্য বেগুনটাও রেডি। কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়েছি 3টা শুকনো মরিচ, সাথে দিয়েছি রসুন। ভাজি করা কিন্তু হয়ে গেছে। আর শুকনো মরিচ ভাজি করার সাথে সাথে কিন্তু ভর্তা বানানো যাবে না, একটু রেস্টে রাখতে হবে। দিয়ে দিচ্ছি এর ভিতরে লবণ স্বাদ মতো। মরিচটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন আমি মরিচটা লবণের সঙ্গে খুব ভালোভাবে ডলে নিব। রসুনটা ভেঙে দিব। রসুন কিন্তু বেগুনের ভিতরেও দেওয়া হয়েছিল।
এখন আমি যেটা করব, দিয়ে দেব এর ভিতরে পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মরিচের সঙ্গে পেঁয়াজটা মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। মাখানোটা হয়ে গেল। এখন আমি দিয়ে দিব ভর্তাটা। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এভাবে কিন্তু আরও ভালো করে মাখাতে হবে। মাখানোটা কিন্তু আমার পারফেক্ট। কত সুন্দর লোভনীয় হয়েছে কিন্তু। এখন আমি ভর্তাটা সার্ভিংয়ের জন্য রেডি করতেছি। একদম রেডি। কতটা লোভনীয় হয়েছে। সরিষার তেল কড়াইয়ে দিয়েছি। সরিষার তেল খুব একটা দিতে হবে না, এই হাফ কাপের মতো দিলেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখন দিয়ে দিব কিছু আদা কুচি, কিছু রসুন কুচি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা, দিয়ে দেবে একটুখানি হলুদ। বাস হয়ে গেল, আর কিছু অ্যাড করতে হবে না। 2 থেকে 2.5 মিনিট কুক করে নিলে কিন্তু হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে বেগুনগুলো। এইভাবে চামচ দিয়ে একটু নাড়তে হবে। এভাবে বেগুন ভর্তা যে এতটা মজা হয়, একবার না তৈরি করে খেলে কিন্তু বুঝবেন না। হয়ে গেল ভর্তাটা। শেষ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে নিব। ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেল। আর আপনাদের কাছে দুটো ভর্তা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আর আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।